সকালবেলা উঠেই হচ্ছে আগে নাস্তা খেতে বসে গিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। তো আমি পরোটা খাচ্ছি ডিম পোচ করে, বাচ্চাদেরকেও খাইয়ে দিচ্ছি সাথে। তারপর হচ্ছে এদিকে আমার মেয়ে পরোটা ডিম পোচ খাবে না, সে চা দিয়ে চুবিয়ে পরোটা খাবে। এই জন্য হচ্ছে সে চা দিয়ে পরোটা খাচ্ছে। তারপর কালকে যে সারা রাত বৃষ্টি ছিল, বাতাস ছিল, আজকে কিন্তু তার কোনো কিছুই নেই। আজকে উল্টা রোদ উঠে গিয়েছে। তো এই একদিনে মনে হয়েছিল বর্ষাকাল চলে এসেছে, কিন্তু আজকে আবার মনে হচ্ছে গরমকাল চলে এসছে। তারপর এখানে হচ্ছে নিচে দেখলাম যে একদম ফ্রেশ সবজি বিক্রি করছিল। কালকে যেহেতু বৃষ্টি ছিল, একদম তাজা ছিল সব কিছু। তো আমি কিছু সবজি কিনে এনেছি, আর সাথে এখানে কিছু লিচু কিনে এনেছি। আমার বাচ্চাদের লিচু আম অনেক বেশি পছন্দের, তবে ওরা কাঁঠাল খেতে চায় না তেমন একটা। তো আমি চেষ্টা করি ওদের পছন্দের ফ্রুটসগুলো সিজন থাকতে অনেক বেশি করে খাওয়াতে। এই জন্য ওদেরকে লিচু টিচু খাইয়ে এখন চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে স্কুলে। স্কুলের সময় হয়ে যায় খুব তাড়াতাড়ি। সকালবেলা আসলে এত বেশি ব্যস্ত থাকা হয়, কারণ কাজ গুছিয়ে তারপরে আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তো এখানে হচ্ছে মা ছেলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর স্কুল থেকে আসার সময় আমি এখানে ভ্যানওয়ালা মামার কাছ থেকে কিছু তাল নিয়ে নিলাম। তালটাও আমাদের অনেক বেশি পছন্দের, তবে বাচ্চারা তেমন একটা খেতে চায় না। আমরা বাসার বড়রাই হচ্ছে এই তালটা খাই। আমি ঢাকায় আসার পরে এই তাল খাওয়া শিখেছি। আমি আগে এই তালটা খেতাম না। অনেক বেশি মজা লাগে, মনে হচ্ছে কি একদম ডাব খাচ্ছি এরকম অবস্থা। তো আমি তো সবজি সব আগেই কেটে রেখেছিলাম। এখন স্কুল থেকে এসে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে সব সবজিই খাবো, আজকে কোনো মাছ মাংস রান্না করব না। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু তিতকরলা ভাজি করব। এই জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অপর পাশের চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া। আমি ভাজিতে সব সময় শুধু একটু হলুদই দিই, এর বেশি কিছু দিই না। এই জন্য আজকেও আমি শুধু একটু হলুদই দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা তিত করলা আর হচ্ছে আলু। তো এখন এখানে আমি তিতকরলার আলুটা দিয়ে দিচ্ছি। এই তিতকরলার আলু ভাজিটা আমার এত বেশি পছন্দের, আমি শুধু এই তিতকরলার আলু ভাজি দিয়েই হচ্ছে আমি ভাত খেয়ে উঠে যেতে পারবো। আমার এত বেশি মজা লাগে। আর আমার বাসার কেউই এটা পছন্দ করে না, বাচ্চারা তো খায়ই না। তো এখানে হচ্ছে আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছিলাম একটু ঝাল হওয়ার জন্য। তো আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু পরেই আমি নামিয়ে নিব ভাজিটা। এখন আমি ঢেকে দিচ্ছি আর ভাজিটা নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব লাউয়ের তরকারিটা। তো এই জন্য আমি এখানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। লাউয়ের তরকারিটা আবার আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর লাউ তো এমনিতে অনেক বেশি মজা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। তো এখন চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখানে একটু মশলা দিয়ে দিব। একটু হলুদ গুঁড়া দিচ্ছি। লাউটা কিন্তু সাদা সাদা খেতেই বেশি মজা লাগে। তারপর এখানে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, তাহলে কিন্তু লাউটা সাদাই থাকবে। বেশি মশলা দিয়ে দিলে লাউটার কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের সাইজটা আমি একদম পাতলা পাতলা করেই রেখেছি, অনেকে একটু মোটা মোটা করে কাটে। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তারপর এখানে আমি এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তারপর এখানে হচ্ছে আমি তাল নিয়ে এসেছিলাম। ওই তালটা হচ্ছে আমি উপরের যে একটা আবরণ থাকে সেটা আমি সুন্দর মতো ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা খেতে একদমই বাজে লাগে। এই জন্য এটা আমি উঠিয়ে নিচ্ছি। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে বসে তাল খাবো। আমি তালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আনার পরে, তো এটা ঠান্ডা হয়ে গেলে খেতে অনেক বেশি মজা লাগে। এখন কিন্তু একদমই ঠান্ডা ঠান্ডা আছে। তো আমি এখন এই যে সবগুলো তালের আবরণটা উঠিয়ে নিয়েছি, আর এখন সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি।
তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।